প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আমি আল্লাহর নিকট গণনার দিক থেকে মাসের সংখ্যা হলো 12টি। এই মাসগুলির মধ্যে আমি 4টি মাসকে অনেক মর্যাদা দিয়েছি, অনেক শ্রেষ্ঠত্ব দান করেছি। এই শ্রেষ্ঠত্ব দানের কারণ কি? ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসের মধ্যে তোমরা যেন নিজেদের মধ্যে সব ধরনের যুদ্ধ বিগ্রহ, অন্যায়, অবিচার, অশ্লীলতা, পাপাচার থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য এই 4টি মাসকে হারাম করে দিয়েছি। সম্মানিত মাস, এই মাসের সম্মান করার দায়িত্ব আমাদের। এই মাসের সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের সকলের। এই মাসের উপর যারা আমরা কোনো মানুষের উপর জুলুম অত্যাচারের মাধ্যমে নিজেদেরকে আমরা পাপের সমুদ্রে আমরা নিক্ষেপ না করি, এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। সুতরাং এই মাস আল্লাহর মাস। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন যে এই মাসের মধ্যে তোমাদের জন্য কিছু করণীয় কাজ রয়েছে, এই মাসের মধ্যে তোমাদের জন্য কিছু বর্জনীয় বিষয় রয়েছে। এই মাসে আমাদেরকে কি কি কাজ করতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায়, হাদিসের ভাষায় ঘোষণা করেন যে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রমজান মাসের পরে যেই মাসে রোজা রাখলে পরে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, যেই মাসে রোজা রাখলে পরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে, সেই মাসটি হলো মুহররম মাস। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কোনটি? এই মুহররম মাস। এটি সম্মানিত মাস। আমরা সকলেই জানি রমজান মাস সম্মানিত। রমজান মাস কেন সম্মানিত হয়েছে সেটা আবার ভিন্ন কারণ সেই মাসে আল্লাহ তাআলা আল্লাহর কালাম কোরআনুল কারীম এই মাসে নাজিল করেছেন। কোরআনের সম্মানে রমজান মাসকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? সম্মানিত করেছেন। কোরআনের মূল্যবান হওয়ার কারণে এই মাসটিকে আল্লাহ তাআলা মূল্যবান ঘোষণা করেছেন। আর মুহররম মাস নিজে থেকেই সৃষ্টিগত ভাবেই এটা সম্মানিত মাস। এই জন্য এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে বেশি এই মাসে রোজা রাখার চেষ্টা করতেন। বিশ্বনবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে ফরজ নামাজের পরে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি নামাজ কোনটি? সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোনটি? রমজান মাসের রোজার পরে কোন রোজা সবচেয়ে সেরা রোজা? বিশ্বনবীকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নের জবাবে তিনি বললেন যে সিয়ামু রমাদান, রমজান মাসের রোজা, এই রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত রোজা। এই রোজার পরে বাদাল ফারিদাতি সিয়ামু ইয়াউম আশুরা, আল্লাহ তাআলার নির্দেশ হলো রমজান মাসের রোজার পরে বান্দার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে আল্লাহ তাআলাকে রাজি করার সবচেয়ে বড় যেই আল্লাহ বান্দার পক্ষ থেকে যেই আমল, সেটি হলো মুহররম মাসের 10 মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা পালন করা। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সিয়ামু ইয়াউম আশুরা এটা হলো রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। এই রোজার মাধ্যমে কি লাভ? বিশ্বনবী বলেন, আহতাসিবু আলাল্লাহ, যদি কোনো বান্দা সিয়ামু আশুরা, কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, 10 মুহররম রোজা পালন করে, আমি আশা রাখি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু,
আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার একদিনের রোজার কারণে তার জীবনের বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা কার নির্দেশ? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, তো আমরা এই মাসে রোজা রাখবো, এটা হলো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে রেখেছেন। বিশ্বনবী বলেন, আমার সাহাবারা, তোমরা কি জানো ফরজ নামাজের পরে কোন নামাজ সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, কোন নামাজ সবচেয়ে দামি নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, বাদাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো শেষ রাত্রির নামাজ। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ। আমাদের জীবনে অনেকে আলহামদুলিল্লাহ এই নামাজ অনেকে আদায় করেন, আবার অনেকে এত বয়স হয়ে গেছে তাহাজ্জুদ নামাজ পড়ার মতো সৌভাগ্য কারোর এখনো পর্যন্ত হয় নাই। এর চেয়ে কপাল পোড়া, এর চাইতে হতভাগা আর হতে পারে না। কারণ আমাদের বয়স যদি 50 থেকে 60-70 বছর হয়ে থাকে, আমাদের জীবনে আমরা যদি 20 বছরের পর থেকে আমরা মনে করি যে আমাদের আমল নামা শুরু হয়েছে, গুনাহ লেখা শুরু হয়েছে, সওয়াব লেখা শুরু হয়ে গেছে, এর আগে আমরা বুঝি নাই, আমাদের বুঝ হয় নাই, প্রাপ্তবয়স্ক হই নাই। আমরা যদি এই 20 থেকে নিয়ে আমাদের 60 বছর পর্যন্ত লম্বা একটা সময় আমরা পেয়েছি, প্রত্যেক বছর রমজান মাস আমাদের জীবনে এসেছে কিনা? রমজান মাস আসলে পরে রমজানে আমরা সেহরি খাওয়ার জন্য যে সময়টাতে আমরা ঘুম থেকে জাগ্রত হই সেটা হলো তাহাজ্জুদের সময়। কিসের নাম সময়? সেই সময়টাই হলো তাহাজ্জুদের সময়। এই সময় আমরা জীবনে যারাই নামাজ আদায় করেছি, আমরা এই সময়টুকুনের নামাজটা হলো আল্লাহর কাছে ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ। ডাক দিয়ে বলেন ঠিক কিনা? তো এই নামাজ আমাদের পড়ার সৌভাগ্য হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। আমরা নিয়ত করব বাকি জীবন শুধু রমজান মাসে নয়, 12 মাস যেন আমরা আল্লাহ তাআলার এই প্রিয় নামাজটি, শেষ রাত্রের নামাজ, আমরা যেন আমাদের জীবনে এটা বাস্তব আমলে আমরা পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে ফরজ রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সেরা রোজার নাম কি? আশুরার রোজা। আশুরা হলো 10 মুহররমের রোজা। আজকে হলো মুহররম মাসের 5 তারিখ। কত তারিখ? 5 তারিখ। আর 5 দিন পরেই সেই দিনক্ষণ আমাদের সামনে সমাগত আসতেছে। প্রিয় ভাইরা আমার, এখন থেকেই আমরা নিয়ত করব যে আমরা মুহররমের এই আল্লাহর প্রিয় রোজাটি আমরা যেন রাখতে পারি। এই রোজার ইতিহাস হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আগমন করলেন, বিশ্বনবী লক্ষ্য করলেন মদিনার ইহুদিরা তারা রোজা পালন করতেছে। তখন বিশ্বনবী তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা এই দিনে রোজা রাখার কারণ কি? কি জন্য, কি উদ্দেশ্যে তোমরা এই দিনে রোজা পালন করো? তখন তারা উত্তর দিল যে আমরা এই দিনে এই জন্যই রোজা রাখি যে এই দিনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা দলে বলে বনি ইসরাইল সহ আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। এরপরে ফেরাউনকে তার দল বল সহ আল্লাহ তাআলা নীল নদে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। এর শুকরিয়াতান আমরা এই দিনে রোজা পালন করি, এই দিনে আমরা উৎসব করি। বিশ্বনবী বলেন, নাহনু আহাক্কু, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের চাইতে বেশি হক রাখি। মুসা আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি আমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণে বেশি হক রাখি তোমাদের চেয়ে। সুতরাং আমরাও এই দিনে কি রাখবো? রোজা পালন করব। বিশ্বনবী নিজে রোজা রাখলেন এবং পরবর্তী উম্মতের জন্য বিশ্বনবী বললেন, এই বছর তো আমরা একটি রোজা রাখলাম, সুতরাং তোমরা মনে রাখবে খলিফুল ইয়াহুদ, আমাদের কোন কর্মকাণ্ডের সাথে যেন ইহুদিদের কোন কর্মকাণ্ডের সাথে মিল না হয়। কারণ আল্লাহ তাআলা দ্বীন হিসাবে ইসলামকে একটি স্বতন্ত্র দ্বীন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ইসলাম কোনো ধার করা কোনো দ্বীন নয়, ইসলাম কোনো ধর্ম থেকে উদার করা কোনো আমল এনে এই ধর্মে করতে হবে এরকম দ্বীন ইসলাম নয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুতরাং খলিফুল ইয়াহুদা, তোমাদের আমলের সাথে যেন ইহুদিদের আমলের সাথে মিল না হয়। কারণ যদি কোনো ইহুদির সাথে কোনো মুসলমানের আমলের মিল হয়ে যায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কিয়ামতের দিন সেই ব্যক্তি শুধুমাত্র আমলের মিল থাকার কারণেই কিয়ামতের দিন সে মুসলমানদের দলের অন্তর্ভুক্ত না হয়ে কাফির মুশরিক ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খলিফুল ইয়াহুদ, তোমরা এই একদিন রোজা পালনের ক্ষেত্রেও ইহুদিদের বিরোধিতা করবে। কিভাবে বিরোধিতা করবে? আগামী বছর তোমরা এই রোজার সাথে আরেকটি রোজাও তোমরা অ্যাড করবে, একটি রোজা তোমরা যুক্ত করবে। সুতরাং আমরা রোজা রাখবো 10 আশুরার দিন, যেই রোজা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রোজার মর্যাদা, এই রোজার সব প্রতিদান অনেক বড়। সেই সাথে আমরা আরেকটি রোজা হয়তো 9 তারিখে অথবা 11 তারিখে আমরা যুক্ত করব। যারা 9 তারিখে রাখবেন তারা 9, 10 2 দিন রোজা পালন করবেন। আর যারা 9 তারিখে রাখতে পারবেন না তারা 10 তারিখে রোজার সাথে 11 তারিখেও রেখে 2টি আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তো এই আশুরার দিনে আমাদের দেশে অনেক কথা প্রচলন আছে এরকম যে মানুষ বলে যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমকে সৃষ্টি করেছেন, এই দিনে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বন্যায় প্লাবনের কারণে দীর্ঘদিন ধরে এই 40 দিন পর্যন্ত এমন বন্যা ছিল, যেদিন মুক্তি দান করলেন তাদেরকে বন্যা থেকে প্লাবন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম। এমন কি এই পৃথিবী ধ্বংস হবে যেই দিন, সেই দিনটাও থাকবে 10। এই রকম কিছু কথাবার্তা আমাদের দেশে আছে কিনা প্রিয় ভাইরা আমার? যুগে যুগে এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ব্যাপারে উম্মতের মাঝে একদল ছিল যারা সব সময় অতিরঞ্জন বাড়াবাড়ি তারা করেছে। আবার একদল উম্মতের মধ্যে সচেতন উম্মত যারা, তারা সব সময় খেয়াল রেখেছেন রাসূলের হাদিস বর্ণনা করতে গিয়ে যেন কখনো জাল হাদিসের বর্ণনা না হয়। কারণ বিশ্বনবী নিজেই বলেছেন, যে ব্যক্তি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, জেনে বুঝে আমি নবীর ব্যাপারে মিথ্যাচার করবে, আমি নবী বলি নাই এমন কোন কথা প্রচার করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য অনেক সময় আমরা অনেক কথা বলি, কথা সুন্দর হওয়া ভালো হওয়া এর অর্থ এই না যে এটা হাদিস হওয়া জরুরি। অনেক বিধর্মীরা, অনেক যেমন আমরা জানি বিভিন্ন যারা এই গবেষক যারা রয়েছে, এই সমস্ত গবেষকরা বিভিন্ন সময় জ্ঞানীরা অনেক কথা বলেছে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন এমন নয়, যে অনেক দার্শনিক যাদেরকে আমরা বলি, দার্শনিকরা তারা বিভিন্ন সময়ে বলেছে এরা ইসলাম দ্বীন এদের মধ্যে নাই, বিধর্মী ইহুদি নাসারা খ্রিস্টানদের মধ্য থেকে অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। একজন নেপোলিয়নের কথা আমরা জানি, তিনি বলছেন যে তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব, অথচ মুসলমান নয়। এইরকম ভাবে অনেক, যেমন সক্রেটিস আমরা বিভিন্ন সময় বলি, আইনস্টাইন, এরা জ্ঞানী ছিল, এদের অনেক উপদেশ বিবৃতি অনেক বাণী দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে, অনেক সুন্দর সুন্দর কথা। তো সুন্দর কথার অর্থ এই না যে এটা হাদিস হওয়া জরুরি। সুতরাং কোন কথা বলে বিশ্ব নবীর দিকে এটার সম্পৃক্ততা, এটার সম্বন্ধ করা যাবে না। খুব সতর্ক হওয়া জরুরি। কারণ বিশ্বনবী আরেকটি হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনা মাত্রই অন্যের কাছে সে এটা বর্ণনা করলো, প্রচার করলো, কোন রকমের যাচাই বাছাই করলো না। তাহকিক ছাড়া অন্যের কাছে কথা বলে দেওয়া একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। এই ধরনের সিফাত, গুণ, এটাকে গুণ বলেন আর দোষ বলেন, এই গুণ আমাদের মধ্যে আছে না নাই? আমরা হলাম এমন মানুষ
যদি কেউ বলে চিলে আপনার কান নিয়ে গেছে, আমরা যাচাই না করে চিলের পিছনে রওনা করি। আমরা দেখি না আমার হাত দিয়ে যে কান আছে না নাই। প্রিয় ভাইরা আমার, এজন্য হুজুগে বাঙালি হওয়া যাবে না। অন্ধ ভক্তি আমরা অনেক সময় এরকম করি যে মানুষ বলছে এটা আমার পীর সাহেব বলছে, এটা আমার শায়েখ বলছে, এটা আমার আকাবির বলছে, এই কথাগুলি অমুকে বলছে। তার কথা কি কখনো মিথ্যা হতে পারে? আমরা মনে প্রাণে কোরআন হাদিসকে যেভাবে আমরা অনুসরণ করি, আমার মুরব্বির কথাও আমি সেভাবে পালন করি। অথচ পৃথিবীতে নির্ভুল যে দুইটি জিনিস আল্লাহর হাবিব বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, নির্ভেজাল, একদম নির্ভুল কিয়ামত পর্যন্ত। এগুলির মধ্যে চেষ্টা করলেও কেউ ভেজাল ঢুকাইতে পারবে? পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে ভেজাল ঢুকে যাবে, অলরেডি ঢুকে গেছে। কিন্তু দুইটা জিনিস কোরআন এবং সুন্নাহ, এর মধ্যে চেষ্টা করলেও ভেজাল ঢুকাইতে পারবে না। এজন্য বিশ্বনবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বাণী কালামুল্লাহ কোরআনকে রেখে গেলাম, আর আমি নবীর সুন্নাহকে রেখে গেলাম। যতদিন পর্যন্ত এই কোরআন সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে, এই কোরআন সুন্নাহর উপরে আমল করবে, কোরআন সুন্নাহকে নিজের জীবনের মূল মাকসাদ বানাবে, তোমাদেরকে পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, গোমরাহ করতে পারবে না। তোমরা কখনো কিয়ামত পর্যন্ত গোমরাহদের অন্তর্ভুক্ত হবে না। রাখ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূলনীতি, আমাদের হেদায়েতের উপরে অটল থাকার চাবিকাঠি হলো কয়টা? দুইটা, কোরআন এবং হাদিস। এটার সাথে আজার সম্পর্ক যত বেশি থাকবে, হেদায়েতের উপর তার অটল থাকার সম্ভাবনা তত বেশি। যেই ব্যক্তি হেদায়েতের উপর অটল থাকবে, তার পরিণতি, তার পরিণাম ফল কি হবে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে যে বান্দারা এই কথা বলবে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের বিধান দাতা, আমাদের আইন দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে, এই নীতির উপরে তারা অটল থাকবে, অবিচল থাকবে। এই অটল অবিচল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ জানায়া দেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার জীবনে তাদের কোনো দুঃখ দুর্দশা, তাদের জীবনে কোনো হতাশা থাকবে না। পরকালেও আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীদের মধ্য থেকে যাচাই করে করে তাদেরকে আমি জান্নাতের বাসিন্দা বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সুখের গ্যারান্টি, পরকালেও আমাদেরকে নাজাতের গ্যারান্টি দিয়েছেন। কোন কথার উপরে? কোরআন এবং সুন্নাহর নীতির উপরে যদি আমরা অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলাকে যদি রব হিসাবে মেনে নিয়ে যতই অত্যাচার নির্যাতন আমাদের উপরে আসুক, যতই অপমান আসুক, যতই জেল জুলুম আমাদের উপরে আসুক, আমরা যদি টিকে থাকতে পারি, আমাদের পরিণতি কোথায়? আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা দুনিয়ায় থাকতে সে তো আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করবেই। যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, তাদের যখন মৃত্যুর ক্ষণ ঘনিয়ে আসবে, এই মৃত্যুর সময় তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা স্পেশাল টিম তাদের জন্য পাঠাবো। তারা এসে তাদেরকে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দা, যেই বান্দা জীবনে নীতি পরিবর্তন করে নাই, বিপদে আপদে কখনো আল্লাহকে ভুলে যায় নাই, রাসূলের আদর্শের বাহিরে চলে নাই, এই ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন ফেরেশতারা তাকে এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমরা যারা এসেছি সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল টিম। আমরা সার্বক্ষণিক তোমাকে পাহারা দিয়েছিলাম, তুমি কখনো আমাদেরকে দেখো নাই, তোমার চর্মচোখে আমাদেরকে দেখার সৌভাগ্য তুমি অর্জন করো নাই। এখন তোমাকে নেওয়ার সময় হয়ে গেছে, অভ্যর্থনার জন্য আমরা এসেছি, এখন তুমি আমাদেরকে দেখতে পাও। এই ফেরেশতারা তাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করিও না। ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? বিল জান্নাতিল্লাতি, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ব্যাপারে তোমার রব তোমাকে ওয়াদা দিয়েছিল। তোমার রবের প্রতিশ্রুতি, যারাই দিনের উপর অটল থাকবে, অবিচল থাকবে, দুনিয়াতে হাজারো লোভ, হাজারো সুবিধা পাওয়ার পরেও যারা তার নীতি আদর্শের মধ্যে পরিবর্তন করে নাই, আল্লাহ রাসূলকে ভুলে যায় নাই, আল্লাহকে ভুলে দলকে প্রায়োরিটি দেয় নাই, দলকে প্রাধান্য দেয় নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর চেয়ে দলকে বড় মনে করে নাই, আল্লাহর চেয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্যকে বড় মনে করে নাই, আল্লাহ তাআলার হালাল বিধানকে ছেড়ে হারামের দিকে ধাবিত হয় নাই। এই মানুষগুলির জন্য আল্লাহ তাআলা যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাতের সুসংবাদ আমরা তোমার জন্য নিয়ে এসেছি। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। তাহলে শুধুমাত্র যেই ব্যক্তির কাছে এই সুসংবাদ নিয়ে আসলো তার জন্যই কি আল্লাহ তাআলা এই জান্নাতের ওয়াদা দিয়েছেন, নাকি দুনিয়ার সকল মানুষের জন্য? দুনিয়ার সকলের জন্য। মাত্র 7টি গুণের কথা বলেছেন আল্লাহ তাআলা, যেই 7টি গুণ অর্জন করতে পারলে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী হবে? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 7টি গুণ অর্জন করা আমাদের সকলের দরকার আছে না নাই? দুনিয়ার পদ উন্নতির জন্য আমরা অনেক মেহনত করি, অনেক কষ্ট করি, অনেক শ্রম দেই পদোন্নতির জন্য, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, রাজনৈতিক অঙ্গনে হোক, আমরা চাই আমাদের পদ পজিশনটা উপরের দিকে উঠুক। এই জন্য আমাদের চেষ্টা, মেহনতের কোনো কমতি আছে? আমরা তো অনেকে এমন আছে যে তেল মারতে মারতে অনেকে অনেক উপরে উঠে যায়, যোগ্যতার চেয়ে তেল মারার কারণে সে উঠে গেছে অনেক উপরে। আবার অনেকে পা চাটার দল আছে এই দেশে, কিছু পা চাটতে চাটতে কোথায় যায় মানুষ। এই জন্য অনেক সময় আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায় এরকম উক্তি লেখা থাকে যে খেটে বড় হও, পাও চেটে নয়। কি করে নয়? তো খাটলে, পরিশ্রম করলে এটার একটা ফলাফল দুনিয়াতে আছে না নাই? আছে। যে লাইনে মেহনত করবে আল্লাহ তাকে সেই লাইনে উপরে উঠাবে। এটা হলো পরিশ্রমের একটা বদলা।